আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে সেই মাদারীপুরের ভাইরাল ভাটা, যেখানে টাইগার রেস ভাইদের শুটিং করানো হয়। আমরা এখানে আজকে ঘুরতে এসেছি, দেখা যাক তাদের সঙ্গে দেখা হয় কিনা। আমার মনে হয় তারা এখানে শুটিং করতেছে, তাই আমরা এখানে দেখতেছি যে তারা এখানে আছে কিনা। এই যেটা আমার বাইক, ভাটাটির লুক দেখে আমি অবাক। আমরা ভাবতেছি আমরা যদি কখনো ভিডিও তৈরি করি তাহলে আমরা এখানে আসব। এই জায়গাটার নাম হচ্ছে মাদারীপুরের কলসিকার ভাটা। মাদারীপুরের কলসিকার ভাটা বললেই আপনাকে এখানে নিয়ে আসবে। সব থেকে সুন্দর লুক যদি থাকে কোনো জায়গা তাহলে হবে এই জায়গাটাই। তো ক্যামেরাম্যান বলতেছে তোমাকে একটু দেখাই, ভাইরাল করে দেই, কিন্তু সে তো আর জানে না ভাইরাল হওয়ার যোগ্য আমি না না আমি আর কি ভাইরাল হওয়ার যোগ্য রাখি। তো আমরা এখন সামনের দিকে যাব, দেখি ওই দিকে সাধারণত তারা ভিডিও তৈরি করে, মনে হয় দেখা হয়ে যাবে। ওই যে সামনে কাউকে নাকি দেখা যাচ্ছে, আমার ক্যামেরাম্যান বলল। আসলে ক্যামেরাম্যান আমার সব থেকে ক্লোজ বন্ধু, যাকে বলে ভাই। ওই জায়গায় মনে হয় ভিডিও করতেছে, আমার যা মনে হয়। আজকে দেখা হবে কিনা। এই জায়গায় তারা অ্যাকশনের ভৌতিক কাহিনীগুলো এখানে নেয়। টাইগার রেস মানেই হচ্ছে আগুন। ইউটিউবের মধ্যে সার্চ দিলেই আসবে। আর রিফাত মজার আসর এটা লিখে যারা সার্চ দিবেন তারা আমার আইডিটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমার বাইকটা হচ্ছে ডিসকভার বাইক। তো এটা অনেক আগের বাইক, অনেক ভালো চলে। তবে ভাটার লুকটা দেখে আমি অবাক। তো আমরা এখন মনে হয় না যে তাদেরকে এখানে পাবো। তো আমরা এই সামনে দিয়ে চলে যাব। আমরা যাব এখন সামনে একটি বন বাগান আছে। ওই বন বাগানের মধ্যে নাকি বাঘের দেখা পাওয়া যায়। তো আমরা ওই দিক দিয়েই ঘুরবো, আর দেখবো আমরা বাঘের দেখা পাই নাকি গরুর দেখা পাই না কিসের দেখা পাই। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমরা যেন আপনাদেরকেও কিছু দেখাতে পারি যে না, এই জঙ্গলে কোনো কিছুই নেই। সব থেকে সুন্দর বিষয়টা দেখেন, যে এই ঘরটা কত সুন্দর লাগলো, আর সামনে আছে রাস্তা। এবং এই জায়গায় অ্যাকশন ভিডিও বানানোর জন্য পারফেক্ট একটি জায়গা। আমরা এখন চলে যাচ্ছি, এই যেটা রাস্তা, এই সেই জঙ্গল। এটা নাকি সুন্দরবন বলা হয় এখানে, এই জায়গাটার নাম, এই বাগানের নাম নাকি সুন্দরবন। তো আমরা দেখব এখানে কি আছে। আপনাদের কি মনে হয় এখানে কিছু আছে? আমার তো মনে হয় না। যদি থেকে থাকে তাহলে আমরা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই যে সামনে কি জানি দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্যামেরাম্যান একটু ভালো করে ধরো তো, সবাই দেখাও তো কি ওটা। ক্যামেরাটা হালকা ঘুরিয়ে নাও তো, দেখি ওটা কি। ওটা মনে হয় শিয়ালের বাচ্চা। না, ওটা ছাগলের বাচ্চা। আমরা দেখে ফেলেছি। এখানে আসলে কিছুই নেই, বলা যায় না। জঙ্গলটি অনেক বড়, মাঝখান দিয়ে হালকা রাস্তা আছে। এখানে কি থাকতে পারে আপনারা কমেন্টে বলবেন। এই যে সামনে কি জানি দেখা যাচ্ছে। ক্যামেরাম্যান জুম করো তো, ওখানে দেখি কি আছে। ওই যে লাল দেখা যাচ্ছে, মনে হয় তো ওগুলা কি। ওগুলা গাইস কমেন্ট করো তো। বাঘ নাকি? না গাইস, এটা গরু। বাঘের দেখা মনে হয় আমরা পাবো না, কারণ এটা সুন্দরবন নামক একটি ছোট্ট জঙ্গল। এই সাইডে নদী আছে, সুন্দর বাতাস আসতেছে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। সামনে কি এটা? এখানে কিন্তু মানুষ খেকো জানোয়ার থাকে সামনে, মনে হয় তাই। এই সাইড দিয়ে নাও। তো আমরা অনেক ভয়ের মধ্যে দিয়ে সাইডের রাস্তা দিয়ে চলে যাচ্ছি, কারণ মানুষ নামক খাদক এগুলা, বলা যায় না কখন কি হয়ে যায়। ওই যে সামনে দেখা যাচ্ছে, ওগুলা কি? ওগুলা গরু। দেখাও তো ক্যামেরাম্যান একটু। না, আমরা এদিকে যাব না, এদিকে রাস্তা আছে, কারণ এদিকে গেলে বলা যায় না কোনো কিছু থাকতে পারে। তো আমরা ফাঁকা রাস্তা দিয়ে যাব।
বুঝতেই তো পারতেছেন গ্রামের রাস্তা মানে কাদামাটি থাকবেই, কাদামাটি না থাকলে হবে না। গরুগুলো অনেক কিউট, এদেরকে কি বাঘ খায় না নাকি দেখতে পায় না? আমার মনে হয় বাঘ কানা, এদেরকে দেখতে পায় না। সো গাইস, তো যারা আমার ভিডিওটি পছন্দ করেছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমি যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আর এইরকম গুজব যারা ছড়ায় যে বাঘ আছে, সিংহ আছে, এটা আসলে মিথ্যা। এখানে কোনো কিছুই নেই, এটা আসলে একটি ছোট্ট জঙ্গল। মানুষের কথার আর কি, কথা বলতে কি টাকা লাগে? লাগে না, তাই আর কি মানুষ এসব বলে। এই যে গাইস কাদামাটি, এই আমরা পড়ে যাবো, দেখে নিও। হ্যাঁ, আমরা পার হয়ে এসেছি, আমরা এখন মেন রোডে উঠবো। আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটি শেষ করলাম, লাইক করবেন সবাই।